যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মোটা দরজা না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। মেয়েদের পরিপূর্ণ সম্মানটুকু দিলে তারা বেশি আনন্দ পায়। তাই বড় ছোটের প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। আমি চাঁদ চাই না, সে উঠবে দিনের শেষে। আমি রাত চাই না, হারাবে প্রভাতে। আমি ফুল চাই না, সে ঝরবে রাতের শেষে। চাই একটা সুন্দর মন, যে কখনো ভুলবে না আমাকে। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে। একটা মানুষের মধ্যে সব সৌন্দর্য বা রূপ থাকে না। রূপ থাকে তার কথায়, তার ব্যবহারে, তার আচরণে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। মানুষ তার কাপড়ের সাথে জুতোর রং মেলালেও কথার সাথে কাজের মিল খুব অল্প কিছু মানুষের মধ্যেই থাকে। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন। অপমান করলে হেসে চলে আসবেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন, কারণ বোবার কোনো শত্রু নেই। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষও আপন করে নেয়। কিছু অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, যদি মানুষটা নিজের থেকে বুঝতে না চায়। ভুল শুধু সন্তানেরাই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়।